অপমান করবি মোরে, কিন্তু সে কখনোই হতে পারে না। আজ আমার জয় পরাজয় ঋষি, এই মুহূর্তে আমি আমার রেখে যোগিনীর বেশ ধারণ করে যাব আমি চাঁদের সামনে। যদি দেয় মোরে গন্ধ পুষ্প ভক্তির সহিত চিরাই বছয় মন্ত্র যদি করে মোরে অপমান, লক্ষ্মীন্দর করবো আমি বাসন্তী না। তবেই আমার নাম শিবনন্দিনী পদ্মাবতী, নইলে বৃথা বৃথা জন্ম হবে আমার। অতি সত্তর ছুটে যাই আমি চাঁদের সনে মুখে। স্বর্ণদোলা সাজিয়ে রেখেছি, সকলে বরযাত্রীগণকে সাজিয়ে রেখেছি, নর্তকীগণ সাজিয়ে রেখেছি, কিন্তু ব্রাহ্মণ মশাই পর্যন্ত আছে। কোথায় ব্রাহ্মণ মশাই? নমস্কার নমস্কার। আশীর্বাদ করি। এত বিলম্ব কেন? বিলম্ব মানে শুধু আপনার বিয়ে পড়ালে হবে না বাবা। কি দাঁড়ান, ঠিকই তো। আমার বিয়ে? কার বিয়ে? আমার ছেলের বিয়ে। ও হ্যাঁ, এই যে বরযাত্রীগণ অপেক্ষা করেছে, সবাইকে নিয়ে এসেছি আমি। এই যে বাদ্যগণে চলে এসেছে, হ্যাঁ, এই যে নর্তকীগণে চলে এসেছে, তাহলে আর বিলম্ব নয়। গুরুদেবের নাম স্মরণ করে আমরা জানি পথে এগিয়ে যাবো। বেশ চলেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মায়েরা উলধ্বনি দাও, বাবারা জধ্বনি দাও, বাদ্য করে দণ্ডবাদ্য শুরু করো। ওজা, ওজা। জয় শিব শম্ভু, মায়েরা উলধ্বনি দাও। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে কে তুমি? এই শুভযাত্রা কালে আমার প্রথম হাজার ভিক্ষা চাইছে। কে তুমি? আমি যোগিনী। কে? ব্রাহ্মণ মশাই, এই শুভ দিনে যুগনির মুখ দর্শনে শুভ লক্ষণ চাই। আপনি হাসা কথার মতো উচিত কথা কইছি। তবে শোনে যুগনি, তুমি যখন বড় ক্ষুধার্ত, পথ চলতে পারিস না, আমার গিয়ে আমাদের শোনে কাছে শোনে কাছে ভিক্ষা নিয়ে যাও। না, সনেকা আমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়, তাই তুমি আমায় নিজের হস্তে ভিক্ষে দাও। কি কহিলে তুমি? সামান্য যুগনি হয়ে আমার শোনেকা তোমার ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়, তবে তুমি কি ভিক্ষে দাও বলো তো? অতিথি হয়ে এসেছি তব সম্মুখে। অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম অতিথি সেবায়। যদি না থাকে দেওয়ার মতো কিছু, দাও দাও বরণডালা থেকে আমায় একটি পুষ্প ভিক্ষে দাও। কি কহিলে তুমি? সামান্য যুগনি হয়ে তুমি যাও পুষ্প ভিক্ষে? মনে পড়েছে এ মনে হয় যুগনি নয়, ওই বাড়িতে এক বুড়ি গাড়ি ছলনা করেছে, প্রথম বাজারে যাইছে আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে। ব্রাহ্মণ মশাই, একদিন গিয়েছিলাম আমি মৃগ শিকারে, এইখানে বিদ্য ব্রাহ্মণের রূপ ধারণ করে আমার মহাত্মার মন্ত্র করেছিল হরণ ওই বাড়ির চাকমণি গাড়ি। আজ আমার পুত্র দুর্লভ নক্ষত্রকে পরে বেশ সাজিয়ে উজানি নগরে যাচ্ছি বিবাহ দিতে, ওই বাড়ির চাকমণি গাড়ি ছলনা করেছে আমার কাছ থেকে পুষ্প ভিক্ষা বেড়ি গাড়ি। তুই আমার বচ্চা ভিক্ষা চাইব না, যদি আমায় ভিক্ষে না দাও ছেড়ে দেব না তোমার পথ, যেতে দেব না তোমায় উজানি নগরে। কি কহিলে? তুই আমার পথ ছাড়বি না? তুই যদি পথ না ছাড়িস, কে দেখ আমার হত্যার ক্ষমতা হাত তালে যষ্টি, এই হাত তালে যষ্টি তার থেকে ধারণ করলাম। সত্য করি, সত্য করে ওরে গণ্ডমূর্খ ভণ্ড প্রসন্ন দুরাচার, মানব হয়ে তোরে অহংকার, মানব হয়ে বলি দেবতার পুত্র হেতালের পাহাড়। ভণ্ড দুরাচার
নিশি হয়ে ফিরে যাব সেজুয়া শিখরে। সময় এখন রয়েছে, গন্ধ পুষ্প দাও যদি ভক্তির সহিত, জিয়াই বাছাই পুত্র করিলাম। আর যদি মনে করো অপমান, লক্ষিন্দর করিব আমি পাশা দেব না। কি বললি? তুই দেবী? হ্যাঁ হ্যাঁ, হে হে বলে তোকে দেবী? দেবী বলতে ঘৃণা লাগে, দেবী বলতে লজ্জা লাগে, দেবী বলে লক্ষ্মী, দেবী বলে ধরক্ষিণী। ভিক্ষে ধর এই ধন, ভিক্ষের বদল তোর চরণে আমি দেবো শত শত বল্লভ। বড় আশা করে এসেছিলাম তব সম্মুখে ভিক্ষের কারণে, ভিক্ষে না দিয়ে আমার মস্তকে করলে পদাঘাত। এই দুরাচার, এই অপমানের প্রতিশোধে যদি অক্ষরে অক্ষরে আদায় করে নিতে না পারি, আমার নাম জীবন হইতে পদ্মাবতী নয়। তাই শোনো আমার মুখের বাণী, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি বলতে চাস বল? শোন তবে, কর্ণপাত করে শ্রবণ কর। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওই 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 আরে ভিক্ষে দিবি? এই বেটি কারে বলে ভিক্ষে দিবি? ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওই 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 আরে ছেড়ে যাও বেটি করি। বলি সদাগর সদাগর, তুই আমার সামনে হইতে যাবে না। এই ভিক্ষে যদি নিবি বেটি, সর্বকিছু তাহারা দেখি রে। ও বেটি কাহানি রে, কাহানি রে, তোরা ভিকে আমার চরণ তহলে কি ওরে ওরে হাই। মারি মারি মহাতালের বাড়ি, কথাই বজহব বহুরি রে। ও বেটি কাহানি রে, কাহানি রে, তোরা ভিকে আমার চরণ তহলে কি ওরে ওরে হাই। সত্যগণ হত্যগণ কোথায় পালিয়ে গেলি? একটিবার আমার সম্মুখে দেখা যাবে নিকালি। সম্মুখে? ভিক্ষে নিবি তুই? সম্মুখে কেন? তোর পাশে যেতাম, তোর হস্ত যদি না থাকতো মাথায় যায় হেতালে দশটি, তবে কি করতাম জান? কি করতে? তোর ওই তাজা মাথা চিবিয়ে খেতাম রে ভাই দুরাচার। লজ্জা করে না তোর? ওই কচুর মনে থাকে শিবেনি চাকে ব্যাগ ধরে ঘর চন্দ্রপতির পবিত্র হস্তে পুষ্করি দিয়ে যাস। এই দুরাচার, ভুলে যাস না, সিজুয়াতে থাকি আমি, মুক্ত বাতাস খাই, তোর হস্তে পুজো নেব, সেটাই আমি চাই। পুজো নিবি আমার পবিত্র হস্তে? হ্যাঁ, একটিবার আমার সম্মুখে দেখা দেবে নিকালি। কেন ভয়ে পালিয়ে যাচ্ছিস? এত অহংকার, মনে পড়ে না? মনে পড়ে না তোর সেই দিনের কথা? তাই তোকে কিছু কথা বলি, কর্ণপাত করে শ্রবণ কর। আর যে বা মোড়ে মারে লাঠি, বিয়ে রাতে কান্না কাটি। ওই 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 আরে আর যে বা মোড়ে মারে লাঠি, না রাখি তার বংশে বাতি। ওই 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 আরে তুই আমার বংশবাদী না ছিলাম নিকালি? বলি সদাগর সদাগর, আগে করো মনসার পূজা। কি ওই 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 আরে বড় শহরে পুজো ওই বেবিকারি বলে কি? ওই বেবিকারি মনের আশা করে যদি মেঘবে না বেবিকারি। শুন রে ভাতারো ছাড়ি ও বেটি কাহানি রে, কাহানি রে, তোরা ফিকে আমার চরণ তহলে কি ওরে ওরে হাই। সত্য কর হতো লজ্জা করে না তো? আমার এই পবিত্র হস্তে পুষ্করি দিয়ে যাস। সর্প নিয়ে দর্প করিস বেটি আমার সর্বকে, তাই না? হয়তো তোর জানা নেই
চম্পকনগরে যত বোঝা আছে, হ্যাঁ বেতালে দেব হাতে হাতে, আপদ বুঝবে চম্পলা ভুবনে। চাঁদ, আমি শুনেছি তুই নাকি বানিয়া বংশের শ্রেষ্ঠ পুরুষ। হ্যাঁ, তোকে তো মানুষ বলা যায় না, কি বলে? কি বলা যায় জানিস? সুন্তরে বাহানিয়া বেটা তুই তো একাই আসতে পাঠা। কোথায় ছড়িয়ে গেলি? আর সুন্তরে বাহানিয়া বেটা তুই তো একাই আসতে কোথায় পাঠা। ছড়িয়ে? তাই তোকে কি করা যায় জানিস? কি করে? তোর মাতা চণ্ডী রয়েছে, হ্যাঁ। তার সম্মুখে তোকে বলি দেওয়া যায়। কোথায় পালিয়ে গেলি তুই? একটিবার মানে সর্বমুখে দেখা যেতে মেডিকানি। এই দুরাশান! পালাতে আমি শিখিনি, আমি তোকে দেখে নেব। তাই তোকে কি দেখবো জানিস? কি করে? ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আর সাঁওতালি পর্বতে নির্মল লোহার লোহমাসের ঘর। কেমন আমার চাবি রে তোর দুর্লভ লক্ষ্মী। কি বললি? আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দ্রকে তুই দর্শন করবি? আর সাঁওতালি পরিপতি বানিয়েছি লৌহ মাছের ঘর। কেমন তার স্বামী দুর্লভ লক্ষিন্দ্র। শিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পরত লৌহ মাছের ঘর। কেমন দর্শনের ভক্ত দুর্লভ লক্ষিন্দ্র। চাঁদ, তোকে দেখে না আমার করুণা হয়। কেন? কেন জানিস? মনে পড়ে না সেই দিনের কথা, সেই দিন 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে গিয়েছিল দক্ষিণে পাটনে বাণিজ্য পরিবারে। তোর 14 ডিঙ্গা করিব ভরাট বিকারি সাগরে। সেই কথা তোর মাতা চণ্ডী তোকে জানিয়েছিল। তাই কালীদহের জল ছিল 13 তাল, তোর মধুকর ডিঙ্গার মস্তল 14 তাল। তবু ডুবিয়েছিলাম তারে, আমি পারি না কাজ নেই ধরা ধরে। মনে পড়ে বেটি, আজ আমার মনে পড়ে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর দিনের কথাগুলি। একদিন গিয়েছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য ফিরার পথে ওই কালীদহের করে এক এক করে 14 ডিঙ্গা মধুকর 72,000 মাঝি মোল্লাগণকে আমি হারিয়ে ফেলেছিলাম। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। কাঁধে নিয়েছিলাম ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা দিয়েছি। তবু তার চারি ঘরে নিমুৎপঞ্জনার পট আমার তাই তুই জানিস আমি কি করতে পারি কি করতে পারি? আর আমার নাগগণ কি করতে পারে? কি করতে পারি? শোন তবে আমার মুখের বাণী। তুই আমার দুশ্মন, দুশ্মনে আমি তোর। দেখে আমার সর্পের খেলা, দেখে আমার সর্পের খেলা। সর্পের খেলা? সর্পের খেলা যদি করি? আর তুই আমার দুশ্মন, দুশ্মনে আমি
ভিখারি। আরে তুই আমার সর্ব হয়ে যাবি না? আয়। চলে যাই, যাবার পূর্বে তোকে একটি কথা বলে যাই। সময় রয়েছে তোর হস্তে, দে একটি পুষ্প আমার চরণে, হয় বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিত, বাঁচিয়ে রাখবো তোর প্রাণের লখাই। আর যদি করিস অপমান, অপমান লক্ষিন্দর হবে বাসনে বিনাশ। ভিখারি, আমি পূর্বেই বলেছি যে হস্তে পূজাবি নমস্বরমণি, এ হস্তে না পুজি ওই ব্যর্থ ভিখারিকে। ব্রাহ্মণ মশাই, আপনি কোথায় ভয় পালিয়ে গেছেন? বেটিকো 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 আয় বাইরে আলাম আয়। ভয়ে কাঁপছে? না, আমি ভয়ে কাঁপতেছি না, আমি রাগে কাঁপানিছি, রাগে বেটি রাগে। ওই বেরিয়ে হ্যাঁ, তুমি তো ভয়ে পালিয়ে গেছো। না, আমি গায়ত্রীর মন্ত্র জপ করতেছি। ব্রাহ্মণ মশাই, অনেক বিলম্ব হয়ে গেল। এই শুভযাত্রাকালে আমরা যুক্তির মুখ দর্শন করেছি, আমাদের অশুভ হয়েছে, তাই গুরুদেবের নামে স্মরণ করে উজানি পথে এগিয়ে যাই। বেশ চলে। জয় শিব শম্ভ, জয় শিব জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মায়েরা উলধ্বনি দাও, বাবারা ধ্বনি দাও, বাদ্য করে তোমরা বাদ্য শুরু করো। বাজাও বাদ্য বাজাও। তোমরা একটা গান বলো। আরে কি করবো, আগে এগুলা কাজ আমিও করতাম, এখন বাদ দিয়েছি, এখন ড্রাম কাজ করতে লেগেছি। আরে ও বন্ধু ওসিয়া না দেখিল ভুল কি মারিয়া